কৃষ্ণ মায়াপুর নিতাইগড় কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন। 5 জানুয়ারি উপলক্ষে আমি একটা চিজ কেক বানাচ্ছি। চিজ কেকের জন্য আমি এখানে বাটার নিয়েছি। বাটারটা একটু গরম করে গলিয়ে নিচ্ছি। আমি যেহেতু অরেঞ্জ চিজ কেক বানাবো, তার জন্য অরেঞ্জের জেসটা একটু বসে নিচ্ছি। এই যে এখানে লেবুর জেসটা বের করা হয়ে গেছে, আর এখানে কমলা লেবুর জুসও করে নিয়েছি। এখানে হোমমেড চিজ ক্রিমটাও রেডি হয়ে গেছে। এই যে আমি বানিয়ে নিয়েছি এটা, এই যে ক্রিমটা বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি ফ্রেশ ক্রিমটাও অ্যাড করছি। এই দেখুন এটা দিয়ে দিয়েছি। এখন এটা আমি আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। চিজ ক্রিমটা এই যে একদম রেডি হলো। আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একদম সব সুন্দর একরকম হয়ে গেল। এই যে এখানে বোলের মধ্যে জিসটা ছিল লেবু, এর মধ্যে আমি এই ক্রিমটাকেও ঢেলে দিচ্ছি। এখানে আমি যে বাটারটা একটু গলিয়ে নিয়েছি, পুরোটা বাটারই এখানে 3 চামচের মতো বাটার দিয়ে দিলাম। আর এখানে কমলার জুস 2 চামচ দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটার, জেস্ট, তারপর ক্রিমটা একসাথে। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। কনডেন্স মিল্ক এখানে আমি 3 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ সবগুলো যদি ভালো করে না মিশে তাহলে এই চিজ কেকটা খুব ভালো হবে না। কারণ ক্রিম, তারপর কনডেন্স মিল্ক সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চিনি গুঁড়ো নিয়েছি। এখানে আমি 3 চামচের মতো চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এটা চিজ কেকটা অতটা বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, মানে সেই বুঝে আমাকে ক্রিমটা বানাতে হবে। এখানে ছোটো চামচ 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি, এটা চামচ হবে না, তার জন্য এটা দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ক্রিমটাকে। এখানে আমি একটা কেক ট্রে নিয়েছি, ট্রে নিয়ে বিস্কিটের লেয়ারটা করে দিয়েছি, কারণ এটা আমার আরেকটা চিজ কেকের মধ্যে আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে, এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরকম আমি করে বিস্কুটটাকে একদম লেয়ার দিয়ে দিয়েছি। এখন এখানে আমার রেডি হয়ে গেল ক্রিমটাও আমি এর উপরে ঢেলে দিচ্ছি। এই যে ক্রিমটা ঢালা হয়ে গেছে। এখন আমি 15 মিনিট ব্রেক করে নিলেই হয়ে যাবে চিজ কেক। এই যে দেখুন, এই চিজ কেকটা ব্রেক করা হয়ে গেছে। আমি 15 মিনিট দিয়েছিলাম। এখন এটা আমি একটু ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজে রাখলে কি সেটিংটা সুন্দর হবে, চিজ কেক তো তার জন্য। এই যে চিজ কেকটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি ট্রেটা থেকে খুলে নিচ্ছি। দেখুন, আমি কেকটার মধ্যে একটু ডেকোরেশন করে নিয়েছি। একটু যেহেতু অরেঞ্জ চিজ কেক, তার জন্য আমি একটু অরেঞ্জ দিয়ে একটু ডেকোরেশন করেছি। এটা বেরও করে নিয়েছি। এখন আমি গৌনি থেকে ভোগ লাগাবো। আপনার এরকমভাবে যে কোনো তিথিতে, যে কোনো ভালো শুভ দিনে ভগবানের জন্য একটু নতুনত্ব একটা কিছু করে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ পেতে পারেন। আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে রান্নার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই করে দেবেন। এখন আমি তুলসী পাতা দিয়ে আমি আমার গৌনি থেকে ভোগ লাগিয়ে দিয়ে দিচ্ছি। তুলসী পাতা দিয়ে আমি আমার গৌনি থেকে ভোগ লাগিয়ে দেবো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর ভগবানকে দর্শন করুন, ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। এই যে ভগবানের ভোগ হয়ে গেছে, ভগবানের ভোগ বের করে নিয়ে এসেছি। এখন আমি আপনাদের একটা দেখাচ্ছি কেটে। এই যে বের করে নিচ্ছি। এই যে দেখুন,
দেখুন কত সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারাও ভগবানের জন্য এরকম করে বানিয়ে মানে সবাইকে প্রসাদ দিন, গ্রহণ করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।